এখন একটি সমাজের মধ্যে একটি মসজিদকে কেন্দ্র করে মনে করেন একটা মসজিদ, এই মসজিদটা কমপক্ষে মনে করেন 50 ঘর মানুষের মসজিদ ধরে নেন, 50 ঘর মুসলমানদের মসজিদ এটা। তাইলে 50 ঘরে যদি পুরুষ ধরে নিলাম 5 জন করে, 250 জন, কথার কথা, তাহলে 250 জন পুরুষের জন্য ধরেন এই মসজিদটা। আপনি দেখেন তো আজ 2026 সালের আজকে 25 জানুয়ারি, আজ পর্যন্ত দেখেন ফজরের নামাজে মুসল্লি কয়জন? বুঝেন নাই আমার কথাটা? সুখ আসবে কোত্থেকে? সুখ আসবে কোত্থেকে? সীমাবদ্ধ উপার্জন যার হাতে, সে সুখ দিবে কোত্থেকে? যিনি আপনার রাষ্ট্র চালাবে, ওনারও তো টাকা সীমাবদ্ধ, উনি সুখ দিবে, ওনারও তো প্রয়োজনের অনেক অভাব শেষ নাই, ওনার চাহিদারও তো শেষ নেই। তাহলে সুখ শান্তি অবারিত তো দিবে তিনি, যার কাছে হিসাব, যার কাছে শেষ নাই, যার কাছে কমতি নাই, ঘাটতি, তিনি তো আল্লাহ। এখানে যে মনে করেন এখানে যদি 500 ছেলে হয়, আপনারা একজন চাচা আল্লাহর বাধ্য হয় তারাইয়া দেখেন, এখানে যদি 500 জন ছেলে হয় এখন বসা, কমপক্ষে 450 জন এক ওয়াক্ত নামাজ পড়েন। এই বেনামাজি অসভ্য বেয়াদব যে সমাজে প্রতিদিন বেড়ে উঠছে, চলতেছে, এ জাতির সুখ আসবে কেমন? এ কারাকারিয়ে চলবে, কামড়া কামড়িয়ে চলবে, কামড়া কামড়িয়ে চলবে, ধাক্কা ধাক্কিয়ে চলবে, ঠেলা ঠেলিয়ে চলবে। সুখ এখনো অনেক দূর। আমার যুবক তুমি বলো নাই তো, সারাদিনে একটি সেজদা যার কপালে জোটে নাই আব্বা, 365 দিনে কোনদিন খোদার 1 বছরে ফজরের নামাজ পড়ো নাই, তুমি মুসলমানের বাচ্চা হইছো কেমনে? তুমি মায়ের পবিত্র দুধ, যে মা 2 বছর দুধ পান করাইছে, তার কি বদলা দিল? তোমার সৃষ্টিকর্তা আল্লাহ, তাকে তুমি কি দিলা? তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছরে চোখের পানি ফেলছেন, তার বদলা কি দিলা আজকে সারাদিন? এই নারী, ছবি, মোবাইল, অশ্লীল দৃশ্য, এই বেনামাজি জিন্দেগি, কাফের মুশরিকদের এই অনুসরণ, চুল, চেহারা, লেবাস, পোশাক বেঈমানদের মতো। আর সুখ পরে দিবে আল্লাহ বিয়ের শুরুর থেকে